বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে কি বলছেন তসলিমা নাসরিন এবং কি বলছেন আমাদের অতিথিরা সমস্ত কিছু তুলে ধরছে। অভিষেক, তোমার কাছে আসবো। তুমি শুনলে একটু আগেই তসলিমাদি যে কথা বলছেন, এদেশ আমার নয়, কিন্তু ভেতরে ভেতরে কোথাও তৈরি করা হচ্ছিল, কোথাও হিন্দু বিদ্বেষের জায়গায় তৈরি করা হচ্ছিল, কেউ কিছু বুঝতে পারলো না। অথচ এই কথাও কিন্তু তসলিমাদি বলছেন যে আসলে ধর্মের মোড়কে কোথাও একটা রাজনীতি লুকিয়েছিল। শুধু কি সংখ্যালঘু বিদ্বেষ চলছিল নাকি নারী বিদ্বেষ চলছিল? একটু আগে তসলিমাদি যে কথাটা বললেন, বাংলাদেশের সব থেকে বড় ফ্যালাসি হচ্ছে গত 20 বছর ধরে বাংলাদেশ রাজনীতির সব থেকে যুযুধান দুই ব্যক্তিত্বর নাম হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা। সেখানে আজকে এই গত 4 দিন আগের একটা ফতোয়া হচ্ছে যে সাধারণ বাংলাদেশি মহিলাদেরকে বাজারে বেরোতে বারণ করা হচ্ছে, যে এবং কেউ যদি তাদেরকে বিক্রি করে জিনিসপত্র তাহলে তাদেরকে এক ঘরে করা হবে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা কি জানো তো? এটা হচ্ছে পৃথিবীর চিরকালীন ফ্যালাসি, সেটা খাপ পঞ্চায়েত বলো, ধর্মান্ধতা বলো, এই মৌলবী বলো, মানে হেরে যাওয়া অক্ষম মানুষের আস্ফালন। গত 50 বছরে বাংলাদেশের সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ অ্যাজ এ নেশন খুব কম জিনিস অ্যাচিভ করেছে। তসলিমাদির মতো হাতে গোনা কয়েকজন মুষ্টিমেয় অ্যাচিভার বাংলাদেশ তৈরি করতে পেরেছে, এবং সেই করতে পারেনি বলে আজকে তাদের এই আস্ফালনটা করতে হচ্ছে ধর্মান্ধতার নামে। গত 50 বছরে ভোজ্য তেলটার জন্য তাকে প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এই না পাওয়াগুলোর জন্যই হচ্ছে এই ফ্রাস্ট্রেশনটা। বাট হ্যাভিং সেড দ্যাট, দেখো বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বিশ্বাস করতে চাই তারাও হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন, বিএনপি বা জামাতের মতো মুষ্টিমেয় কয়েকজনকে বাদ দিই। আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না, আমি ভারতবর্ষের নাগরিক। আমার খুব দুর্ভাগ্যের জায়গায় একটু আগে রাধারমন বাবু যে বক্তব্য দিলেন যে উনি আশা করছেন যে বাংলাদেশ শান্ত হয়ে যাবে, আমি কখনোই আশাটা করতে পারবো না। আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারি না যে অর্বাচীনরা শিক্ষিত হয়ে যাবে। আমি বরঞ্চ এক্সপেক্ট করতে পারি আমার রাষ্ট্র কি করবে। আমার বিক্রম মিশ্রি 3 দিন আগে গিয়ে যখন বলে ইন্ডিয়াস ডিজায়ার টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আমার আপত্তি আছে। আপত্তির জায়গার কথা অভিষেক যেমন তুলছে, কিন্তু তার পাশাপাশি তসলিমাদি যে কথা বলছেন যে এটা কখনো ভাবেননি। ভারত বিদ্বেষী এই মনোভাব নয়, কার্যত বক্তব্য এবং তারই সঙ্গে যে কাজ হচ্ছে তা মানা যাচ্ছে না। কেন এই প্রসঙ্গ উঠে এলো? এতদিন ধরে সবাই কি চুপ করেছিল, নাকি ভেতরে ভেতরে পুরো ব্যবস্থার সলতে পাকানো চলছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।